আসলে এই ভিডিওটার মানে ভয়েস দিতে গিয়ে আমার মনে হলো যে আমার কিছু কথা বলা দরকার। মানে খুবই বলতে ইচ্ছা করছে। এই ভিডিওটা আমি কিভাবে বানিয়েছি, কি কি কালার ইউজ করেছি, আইশ্যাডো সেগুলো না বলে আমার অন্য কথা বলতে ইচ্ছা করছে। তো আমি সেগুলোই বলছি। তো আসলে হয়েছে কি ব্যাপারটা, এই ভিডিওটা শুট তো কমপ্লিট হয়ে গেছিল যেহেতু আমি রাত্রে শুট করি। তো এই শুটটা রাত্রে কমপ্লিট হয়ে গেছিল, সকাল থেকে আমি ভিডিওটাতে ভয়েস দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, সে বারবার এসে আমাকে বিরক্ত করছে, জ্বালাচ্ছে। সুতরাং সেভাবে আর ভয়েস দেওয়া হচ্ছে না। মানে কতবার যে আমি ভয়েস দিয়েছি আর ডিলিট করেছি সেটা বলার মতন না। বারবার ভয়েস দিচ্ছি, হচ্ছে না, ডিলিট করছি। ভয়েস দিচ্ছি, ছেলে এসে ডাকছে, কান্না করছে, হচ্ছেই না, কিছুতেই কিছু হচ্ছে না। তো এখন অবশ্য ঘুমালো, তো সেই জন্য ভয়েসটা দিতে পারছি। তো আমি সেটাই ভাবছি যে একজন হাউস ওয়াইফের মধ্যে মানে প্রফেশনাল হওয়াটা যে কতটা কষ্টকর আর কতটা কঠিন, সে একজন হাউস ওয়াইফ মহিলা জানে না। যারা হাউস ওয়াইফ নয়, যারা ইন্ডিপেন্ডেন্ট, যারা সিঙ্গেল, তাদেরও তো কষ্ট হয় না এমনটা কিন্তু নয়, কিন্তু যারা হাউস ওয়াইফ, যারা বাড়িতে থেকে কাজ করে, মানে নিজের লাইফে কিছু একটা করে দেখানোর চেষ্টা করে, সেটা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়ায়। মানে সব দিক থেকে যেন চাপের। তুমি নিজের মতন ভয়েস দিতে পারবে না, তোমার সময় যখন হবে তখনও ডিস্টারবেন্স আসতে পারে, বাধা আসতে পারে। তো সেইভাবে হয়ে ওঠে না। আর এখন ইউটিউবের যে মানে মনিটাইজেশন রুলস রেগুলেশন আছে, সেগুলো তো ফেস না দেখিয়ে মানে হিউম্যান টাচ থাকতে হবে, তাই না? তারপর ভয়েস তো দিতেই হবে। তুমি যে শুধু ভিডিওটা এডিট করলে, রেকর্ড করলে, তারপরে যে সেটাকে পাবলিক করে দিলে কোনো একটা গান লাগিয়ে, সেরকম একটু মনিটাইজেশনের ক্ষেত্রে একটু চাপ আছে। তো আমি একদম কোনো রকম রিস্ক না নিয়ে আমি সেই জন্য ভয়েস ওভারটা দিচ্ছি ভিডিওতে, নইলে কিন্তু আমি দিতাম না। তো সেইভাবেই এই যে হচ্ছে, তো এখনো ঘরে ফ্যান চলছে, ফ্যানেরও মনে হয় একটু নয়েজ আসতে পারে। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো এটাই বলার ছিল যে একজন হাউস ওয়াইফ, আর বিশেষ করে একজন ছোট ছেলের বা মেয়ের মা, যারা যারা নিজের লাইফে কিছু করতে চায়, বিশেষ করে ইউটিউব থেকে ভিডিওর মাধ্যমে, তাদেরকে একটু একটু মানে পরিশ্রম করতেই হবে। হার মানলে হবে না, অবশ্যই। মানে তুমি ভেঙে পড়লে কিচ্ছু হবে না, কারোরই কিছু হবে না। তো যতটুকু সময় পাও নিজের জন্য, তুমি নিজেও রেস্ট নাও, তারপর নিজেও কিছু করে দেখানোর চেষ্টা করো। যেহেতু তোমার কাছে একটা ফোন আছে, আর অনলাইন থেকে আর্নিংটা যেহেতু আসছে, তো অবশ্যই মানে করতেই হবে। সেই সুযোগ তো আর ছাড়া যায় না। তো সেইভাবেই আমিও করি। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি সবাই একটু সাপোর্ট করবে। আর আমি যে খুব প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সেটাও নই, আমি জাস্ট এই ডামিটা অনলাইন থেকে একদম শখ করে কিনেছিলাম। তো সেটার উপরে মেকআপটা প্র্যাকটিস করছি। জানি না কতটা ভালো লাগে তোমাদের। আমি চেষ্টা করি ভালো করার, আশা করি আগামী দিনেও ভালো করতে পারবো। তো এই হচ্ছে আমার কথা। তো কথা বলতে বলতে যে আই মেকআপটাও রেডি হয়ে গেল, আর শিমারটাও আমি লাগিয়ে দিচ্ছি। হুম, গাড়ির আওয়াজ। ওকে। তো এই হচ্ছে লুক। এরপর আমি অ্যাপ্লাই করব আইলাইনার। আইলাইনারটা অ্যাপ্লাই করার পরে দেখো লুকটা কেমন লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা এই পর্যন্তই। আর আরেকটা কথা, তুমি যে ভিডিও করছো সেটা কাউকে না বলা ভালো, কারণ তোমার সাপোর্ট কেউ করতেও পারে, না করতেও পারে, আবার তোমাকে অহাস্যও করতে পারে। তো সেইভাবে আমি বলবো যে তুমি কাউকে বলো না। মানে তোমার সাপোর্টে কেউ থাকবে না, সবাই এটাকে হাসি মজাতে নেবে। যে ইউটিউব থেকে ইনকাম, আর কত মানে কত পরিশ্রম করবা, আজ পর্যন্ত তো হইলো না। ২ বছর হয়ে গেল আমার পরিশ্রম করা, তাও আমি এখনো সাফল্য পাইনি। সাফল্যের আশাতে একটু একটু করে চেষ্টা করছি যতটুকু সময় পাই। তো কাউকে বলো না, কেউ তোমাকে সাপোর্ট করবে না যতদিন না তুমি সাকসেসফুল হতে পারছো। আর যেদিন তুমি সাকসেসফুল হয়ে যাবে সেদিন তোমাকে সবাই সাপোর্ট করবে, সবাই তোমাকে বাহবা দিবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে আমার লুক। তো এই লুকটা কেমন লাগলো, আর আগামী দিন আমি আরো বেটার বেটার করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ পাশে থাকার জন্য। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।